ভেবেছিলাম যে তুই বেকার, যে নিজেই নিজের দায়িত্ব নেওয়ার ক্ষমতা রাখে না, সে নাকি আবার অন্য একজনের ভাত কাপড় নেওয়ার দায়িত্বের কথা দেবে। হাস্যকর না? দীপু, কিরে কিরে ভাই, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিস, মেজটাকে পর করে দিলি। অবশ্য সেটাই স্বাভাবিক, যা ঘটেছে তারপর তো। ছি ছি, আমি তোমার উপরে খামোখা রেগে যাবো কেন? তুমি তো কিচ্ছু করো না রে দীপু, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুটোই সমান অপরাধ, দুটোই ভুল। দেখ, আমি চেয়েছিলাম, জানিস, আমি সৌমিলিকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। সৌমিলির যা ভুল, যা করেছো, সবকিছুর দায় আমার উপরে বর্তায়, কারণ আমি সৌমিলির স্বামী। ধর্মমতে আমরা দুজন এক। ও ভুল ঠিক যাই করুক, সে দায় তো আমারও। আমি ওর ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলাম, তার ভালো মন্দ সবটার দায় আমার। তাই তুই আমাকে যতই সান্ত্বনা দিস না কেন ভাই, তুই আর নীলা যতই বলিস না কেন যে আমার কোনো ভুল নেই, ভুল তো আমার হয়েছে, অনেক বড় ভুল, অনেক বড়। মেজদা, আমি আসছি। আসছি? এই দেবু, কোথায় যাচ্ছিস? শোন, যা বাবা, দুধদার করে কোথায় বেরিয়ে গেল ছেলেটা। আর একটু পরে ওরা নীলার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। আশ্চর্য। ওই দেখো, কি রে, চোখে জল কেন? এত লক্ষ্মীমন্ত মুখটা একদম মানাচ্ছে না চোখে জল। মোচ শিগগির, মোচ। শাড়িটা কিন্তু তোকে ভারী ভালো মানিয়েছে। আমি জানি নীলা তোর কষ্ট হচ্ছে। আজকে সকালের ঘটনায় তুই মনে খুব দুঃখ পেয়েছিস, কিন্তু সংসারে থাকতে গেলে যে মন খারাপ নিয়ে চলা যায় না। বাইরের লোকের উপরে তুই রাগ করতে পারিস, অভিমান করে তার মুখ না দেখে চিরজীবন কাটিয়ে দিতে পারিস, কিন্তু সেটা যে আপনজনদের সাথে হয় না। সংসারে থাকতে গেলে দুঃখ কষ্ট ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হয় নীলা। দাঁড়া, এইটা দেখি তো। বাহ, দিব্যি বানিয়েছে। না না মা, এত সাজ। নীলা, আমি কিন্তু সম্পর্কে তোর শাশুড়ি হই। তোকে ভালোবাসি বলে, তোকে তোয়াজ করি বলে তুই সবসময় আমার কথার অবাধ্যতা করবি, সব কথায় না বলবি, এটা আমি একদম বরদাস্ত করব না। মজা করছিলাম। তোমার সাথে কথা বললে না মন ভালো হয়েছে। তাই? আচ্ছা নীলা, তুই তো মা কালীকে বিশ্বাস করিস, তাই না? চোখ বন্ধ করে। তাহলে সেই মা কালীর উপর ভরসা রাখ। মা কালী সব সময় তোর সঙ্গে থাকবেন। তুই কোনো অন্যায় করিসনি, তারপরেও বারবার শাস্তি পেয়েছিস। এটা আর হবে না নীলা, এবার থেকে এটা আর হবে না। তুই নিজের যোগ্যতা ঠিক প্রমাণ করতে পারবি, আর দেরি হলেও মা তোকে তোর অধিকার ফিরিয়ে দেবেনি। পারবো তো মা। ও মা, তুই পারবি না তো কে পারবে? তোর এই সারল্যই সব অসম্ভবকে সম্ভব করে তুলবে নীলা। আমি পারবো তো মা। ও মা,
তুই পারবি না তো কে পারবে? তোর এই সারল্যই সব অসম্ভবকে সম্ভব করে তুলবে নীলা। এই বসু পরিবারের মাথার উপরে যে ছাদটা আছে না, তোর জন্যই আছে। আমার দীপুর পাথর হয়ে যাওয়া শরীরে প্রাণের সঞ্চার তুই করেছিস নীলা। তুই না পারলে কে পারবে বল? আমাকে মা বলে ডাকিস তো, তাহলে মায়ের কথার উপর ভরসা রাখ। আমাকে এভাবেই আঁকড়ে রেখো মা। যে আমায় জন্ম দিয়েছিল সে তো বহু দূরে চলে গেছে। আমি তো ভাবিনি এই জন্মে আমি আবার কাউকে মা বলে ডাকতে পারবো, আমার সেই সৌভাগ্য হবে। ভালো দিনে নিজেও ভ্যা ভ্যা করে কাঁদবে আর আমাকেও কাঁদিয়ে দেবে। আর যদি কাঁদিস না তাহলে সত্যি সত্যি মার খাবি। এখন চল, তোকে আজকে সুন্দর করে সাজিয়ে দেবো আমি। বাহ, কি সুন্দর দেখতে লাগছে, যেন মা লক্ষ্মীর মতো। কি মিষ্টি মুখটা। বরণ করে তুলেছে তাহলে ঘরে? বিয়ের দিন যা ঝামেলা হয়েছিল। ছাড়ো না এসব কথা, আজকের দিনে সব কথা বলো না। নাও তোমরা অনুষ্ঠান শুরু করো। এই নীলা, দীপু কোথায় রে? জানি না তো মা। জানিস না মানে? দীপু, এই দীপু। মা, দীপু তো বাড়িতেই নেই। বাড়িতে নেই মানে? হ্যাঁ, তখন তো দেখলাম ও বেরিয়ে গেল। এ কি, ও কোথায় বেরিয়ে গেল? ও তো জানে যে আজকে ভাত কাপড়ের অনুষ্ঠান। আমি তো গিয়ে বলে এলাম ভাত কাপড়ের অনুষ্ঠান হবে, তাহলে বেরিয়ে গেল কেন? আহা, কি করবে বলতো, ওরও তো খারাপ লেগেছে। না আসলে ও তো কোনো কাজকর্ম কিছু করে না। না, ভাত কাপড়ের দায়িত্ব নাটাকে মুখের কথা, তাই না বলো? মোনালিসা, তুমি যে এক একটা কথা বলো না। যা বলেছ, ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া কি অতই সহজ? আগে তো কাজকর্ম করতে হবে। ছেলে তো কিছুই করে না, আমার এদিকে বউনি বিয়ে করে বাড়ি চলে এসেছে। তো কি হলো মিনতি, ভাত কাপড়ের নামে তোমার ছোট ছেলে আবার পালিয়ে গেল না তো? মানুষটাকে এত অপমান করছে সবাই মিলে, আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ বোন, দাঁড়া, আমি দীপুকে ফোন করে একবার দেখছি কোথায় গেল ছেলেটা। না, রিং হচ্ছে, কেটে গেল। ফোনটা ধরলো না, বেজে বেজে কেটে গেল। তার মানে ভাত কাপড়ের কথা শুনেই ও বোধহয় বাড়ি থেকে বেরিয়ে গেছে। কি করলো দীপু বলো তো? কি আর করবে বলো মা, পালিয়ে যাওয়া ছাড়া উপায় কি? আহা, এত চিন্তা করার কি আছে? আরে বাবা, অনুষ্ঠানটা তো করতে হবে নাকি? এই বিদু, নে শঙ্খ বাজা তো, উলু দে। আয় আয় নীলে, এদিকে আয় আমার কাছে। শঙ্খটা বাজা। কি হলো রে, এত কি ভাবছিস তুই? আহ নীলা, দেখ ওই অপগণ্ড ছেলে না তোকে কিচ্ছু দেবে না। হ্যাঁ রে,
কিচ্ছু দেবে না, তাই তো আমরা এই ভাত কাপড় দিয়ে দিচ্ছি তোকে, আমরা দিয়ে দিই। ও তাহলে কি নিজেরটা নিজেই করে নেবে? না, ও আসলে অনাথ না, ওই বিয়ের সময় যেমন নিজেকে নিজে সম্প্রদান করলে সেলফ সম্প্রদান করেছে ও, তাহলে এখানেও তো বর নেই, তাহলে ভাত কাপড়টাও কি নিজেই নিজে করে নেবে নীলা? বড় লোকের বাড়িতে ঢুকে গ্যাঁট হয়ে বসে থাকার সব ব্যবস্থাই তো হয়ে গেছে, তাই না নীলা? বড় বৌমা, এসব অবান্তর কথা আর কাজগুলো করার কি আছে? ওমা, কেন বাবা? বাবা আমাদের বাড়ির ছোট বৌমা, ওকে তো আর রাস্তায় ফেলে দেওয়া যায় না, তাই না বলুন? হাজার হোক নীলা তো এখন আপনার বসু পরিবারেরই একজন সদস্য, তাই না বাবা? কেন বাবা, বড় বৌদি তো ঠিক কথাই বলেছে, নীলার ভাত কাপড় আমরাই দিয়ে দিই। দীপু নিশ্চয় পারবে না, সেই জন্যই পালিয়ে গেছে, আর ফোনও তো ধরছে না। আচ্ছা এই বিদু, তুই জানলি কি করে রে? ও তো কোনো কাজেও গিয়ে থাকতে পারে। কিসের কাজ? নাই কাজ খই ভাজ, এই তো কাজ। কাজের কাজ তো কিছুই করে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অনুষ্ঠানটা তাহলে আমরা করে ফেলি। হ্যাঁ নীলা, আয় আয়, তুই যাই না। আমার স্বামী না আসলে ওই ভাত কাপড় নেব না। খেতে না পেয়ে মরে যাব, কিন্তু নেব না। ক্ষমা করবেন আমাকে। বাবা, এ আবার কি কথা রে? এমন কখনো দেখিনি তো। মেয়েটাকে দেখে শান্তশিষ্ট বলে মনে হলেও মুখে তো বেশ চ্যাটাং চ্যাটাং কথা আছে। ঠিকই বলেছো, হ্যাঁ ঠিক বলেছো। ওই তো দীপু, কি ব্যাপারে তোর? বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠান তুই জানতি না? কোথায় গেছিলি? একটু দেরি হয়ে গেছে। যা, এবার ভাত কাপড়ের অনুষ্ঠানটা শেষ করে ফেল। এই নে, ধর ধর, এটা দিতে হবে তো। আয় নীলা, আয় আয়, দাঁড়া দাঁড়া এখানে। সাতরঙা জীবনে সব স্মৃতি সুখের হয় কি, তবুও একসাথে থাকলে বলো আর ভয় কি। হোক না ঝড়, হোক না যত আকাশ কালো, শেষ ভালো হবে সবার। সবার মুখে এবার বল যে চিরজীবনের মতো তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, বল। যতটুকু পারবো, যেভাবে পারবো দায়িত্ব নেব। আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারবো করব। আমিও চেষ্টা করবো ছোট দাদা বাবু, আমাদের এই সম্পর্কের আর এই বসু পরিবারের মর্যাদা রক্ষা করার।
বর্ষা, রোম্যান্স হচ্ছে, রোম্যান্স। শাহরুখ কাজল হয়েছে দুজনে। দাঁড়াও না, দাঁড়াও, বের করছি দুজনের দায়িত্ব নেওয়া। থাক থাক থাক, খুব ভালো থাক দুজনে। আমি খুব খুশি হয়েছি তুই যে নিজের মতো করে দায়িত্ব পালন করেছিস, এর জন্য আমি সত্যিই খুশি হয়েছি। আর নীলা, এই লড়াইয়ের মান রেখো, পারলে। রাখবো বাবা, আপনার আশীর্বাদ যদি সঙ্গে থাকে নিশ্চয়ই পারবো আমি। মাস্টারমশাই, এবার আশীর্বাদটা তো করো। একে অন্যের ভালো মন্দের দায়িত্ব নিও। জীবনের প্রতিটা পদক্ষেপে পরস্পরের পাশে থাকবে। জীবনে অনেক লড়াই আসবে, তাকে হাতে হাত রেখে সামাল দিতে হবে। আমার আর তোমার মার জীবন কিন্তু মসৃণ ছিল না। আমাদেরও অনেক কঠিন লড়াইয়ের সামনাসামনি হতে হয়েছে, কিন্তু আমরা কখনো একে অন্যের হাত ছাড়িনি। তোমাদের সম্পর্ক অটুট হোক। আর নীলা, বিশ্বাস একদিনে অর্জন করা যায় না। আর যারা বিরূপ, তাদের মন জয় করার দায়িত্ব তোমাকেই নিতে হবে। আমি বলার কথা বললাম, দেখো পারো কি। বাবা, কত দায়িত্ব নিচ্ছে দেখেছিস? ভিতরে আবার আরেক মেয়ে এলো এই বাড়িতে। মানে তোর বাবার প্রতি যে ভালোবাসা আর বাবার যে তোর প্রতি ভালোবাসা, তাই তো আরেকটা ভাগ যোগ হলো, তাই না? ও মা, আমি আর সম্মিলিত ছিলামই, এখন নীলা এসে ছুটলো। তবে ও যা সাংঘাতিক, তুই তো সেটা খুব ভালো করেই জানিস। সৌমিলকে কেমন বাবার মন থেকে করে ধুয়ে মুছে সাফ করে দিল। কি জানি বাবা, কোন দিন আবার আমাকে কলকাঠি নিয়ে এই বাড়ির থেকে সাফ করে দেবে। তুই কিন্তু সাবধানে থাকিস মিতু। হ্যাঁ রে, এমন যেন না হয় নিজের বাপের বাড়িতে একেবারে চোরের মতো লুকিয়ে লুকিয়ে আসতে হয় এই নীলাটার কল্যাণে। খুব ভালো করে জানি আমি, ডালনায় মাংসের ঝোল তুমি মিশিয়েছ। এই ধরনের কাজ তুমি যদি আবার করো, তাহলে তোমার সম্মানের কথা কিন্তু আমি ভাববো না। চোরের মতো কি নাকি? তা আবার এই বস্তির মেয়ে নীলার জন্য? শুনুন, টিপু একটা 200 টাকার শাড়ি দিয়ে আতিক্যতা করতেই পারে, কিন্তু তাই বলে এই পশু পরিবারে এই মেয়ের জায়গা কমে দেবে না, কখনো না। তুমি আমাকে এই বাড়িতে ঢোকার ব্যবস্থা করে দেবে। এখন এই টাকাটা রাখো, পরে আরো দেব, যত চাইবে তত দেব। বলো করবে কিনা? যতটুকু পারবো, যেভাবে পারবো দায়িত্ব নেব। আমার সামর্থ্য অনুযায়ী যেটুকু পারবো করব।
আমি জানি শাড়িটা সস্তা, কিন্তু আমার নিজের তোমাকে কিছু দেওয়া উচিত ছিল, তাই আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমায় এই শাড়িটা দিয়েছি। দাম দিয়ে তো আমি কখনো কিছু বিচার করিনি ছোটদাদা বাবু। বাবা মা চলে যাওয়ার পর কেউ আমাকে কোনোদিন কিছু দেয়নি। নতুন জামা কি জিনিস জানতামই না। দিদির শাড়ি, দিদির জামা এগুলোই পরে এসেছি, কিন্তু কেউ আজ আমার জন্য, শুধু আমার জন্য কিছু কিনে দিল। আর আপনি দামের কথা বলছেন ছোটদাদা বাবু? না, দাম, সস্তা এই শব্দগুলো আপনি দয়া করে মুখে আনবেন না। এই শাড়ি তো আমার মাথায় করে রাখার। আপনি আজ আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলেন। আমিও সবার সামনে শপথ করেছি তার মর্যাদা আমি রাখবো। চলুন না, আমরা এটুকুই রক্ষা করার চেষ্টা করি। আপনি আপনার মতো করে আর আমি আমার মতো করে, দেখবেন বাকি সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাড়ির অনেকে তো তোমাকে মেনে নিচ্ছে না। সংসারে আপনজনদের নিয়ে চলতে হয়। এখন হয়তো আমার মেনে নিতে অসুবিধে হচ্ছে, কিন্তু সমস্ত পরীক্ষায় আমি উত্তীর্ণ হব, তখন আর কোনো বাধা থাকবে না। তবে একটাই অনুরোধ, আপনি কখনো আমায় অবিশ্বাস করবেন না।